বাংলাদেশের সেন্টিমেন্ট চেতনা ধারণ করে যে জনগণ জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা বারাকে ফিরবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই বলেছেন, দেশে ফ্যাসিবাদ রুখতে হলে সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। আজ বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ইসলামী আন্দোলনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, 15 বছরের ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অস্থিতিশীল করে রেখেছে। প্রতিপক্ষকে আক্রমণ নয়, বরং গণতান্ত্রিক শিষ্টাচার মানতে হবে। 5 আগস্টের পর রাষ্ট্র কাঠামো ও আইনি সংস্কারে কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। ফেনীর দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, নদী ভাঙন, বন্যা ও পরিবেশগত অস্থিরতায় মানুষ কষ্ট পাচ্ছে। তাই টেকসই বাঁধ নির্মাণ, পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন জরুরি। গণসমাবেশে অন্যান্য বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের কার্যকরীকরণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দল নিরপেক্ষ আইনশৃঙ্খলা বাহিনী, প্রকৃত লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিস্ট অবশিষ্টাংশের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। নির্বাচনের চিন্তার যারা স্বপ্ন দেখছেন, স্বপ্ন বন্ধ হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের জনগণ সচেতন রয়েছে, সজাগ রয়েছে, যুবকরা জাগ্রত রয়েছে। এখনো আমাদের মুক্তিযোদ্ধাদের লাশ শুকায় নাই, এখনো আমাদের আহত মুক্তিযোদ্ধাদের শরীরের ক্ষত শুকায় নাই। আমরা শহীদদের সাথে প্রতারণা করতে পারবো না, আহত ভাইদের সাথে প্রতারণা করতে পারবো না। বাংলাদেশের সেন্টিমেন্ট চেতনা ধারণ করে যে জনগণ জনগণের বাংলাদেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়েই আমরা বারাকে ফিরবো ইনশাআল্লাহ। আগামীতে ইসলামের জয়যুক্ত হওয়ার জন্য হাত পাখার বাতাস দিয়ে সারা বাংলাদেশকে শান্ত করার জন্য আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করবো। শিশাগার প্রাচীরের ন্যায় আমরা কর্মসূচি গ্রহণ করবো। সকলকে আগামী সকল প্রোগ্রামে